তাজপুর দক্ষিণবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রামনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত তাজপুর দক্ষিণবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচন রয়েছে আগামী ২৬শে অক্টোবর। এই নির্বাচনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে তৃণমূল সমর্থিত প্রার্থীদের। ৪৮ জন ডেলিগেট নির্বাচনের প্রার্থীর মধ্যে তৃণমূল সমর্থিত ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বর্তমানে তাজপুর সমবায় সমিতির পরিকাঠামোগতভাবে কেমন উন্নয়ন ঘটছে, ঠিক তেমনইভাবে আর্থিক সুবিধা প্রদানেও অনেকটা এগিয়ে এসেছে এই সমবায় সমিতি। তাজপুর এলাকার মানুষদের আর্থিক স্বনির্ভরতা ও স্বাবলম্বী করে তোলার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে এই সমবায় সমিতি। তৃণমূল সমর্থিত এই ডেলিগেটরা আগামী দিনে ক্ষমতায় এলে আরও অভিনব ভাবনার মাধ্যমে এলাকার মানুষদের কাছে আর্থিক সুবিধা প্রদানের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে। বিশেষ করে ভূমিহীন মানুষদের জন্য বিশেষভাবে লোন দেওয়ার ব্যবস্থা করবে এই সমিতি। আপনারা জানবেন, যখন কেন্দ্র সরকার সমস্ত সমবায় সমিতিগুলোকে ত্রুটি টিপে হত্যা করতে চাইছে, তখন রাজ্য সরকার সমবায় সমিতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছে। সেক্ষেত্রে তাজপুর দক্ষিণবার সমবায় সমিতির বয়স 1925 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা শতবর্ষে চলছে। আমাদের দল আমাদের দলের মনোনীত প্রার্থীরা অরুণবাবু যখন সেক্রেটারি হলেন, তখন তার টিম মাত্র 5 বছর এসেছেন ক্ষমতায়। সেই 5 বছরে এই সমবায় সমিতি পূর্বেই উল্লেখ করেছেন যে 11 বছর অডিট হয়েছিল না, 11 বছর অডিট করার পরে 22 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘাটতি মিটিয়ে আমরা বর্তমানে 17 লক্ষ টাকা বেশি প্লাস করেছি। শুধু নয়, সমবায় সমিতি গ্রামের মানুষ কি প্রত্যাশা করে? কৃষি লোন নেবে। কৃষি লোন নেওয়ার প্রথম ধাপ কি? তাকে সমবায় সমিতির মেম্বার করতে হবে। আমরা যখন সমবায় সমিতিতে এলাম 17 সালে, আপনি ভাবুন 17 সালের আগে চিন্তা করুন, প্রায় 90, 92, 93 বছর হয়ে গেছে। ওখানে 1400 মেম্বার ছিল। আমরা সেই মেম্বারশিপটাকে 2300 জায়গায় নিয়ে গেছি। তার জন্য তো আজকে 48 জন প্রতিদ্বন্দ্বী হয়েছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এবং এই সমবায় সমিতিতে পরিকাঠামোগত উন্নয়ন ছিল না, কম্পিউটারাইজ ছিল না, কর্মী নিয়োগ ছিল না, শাখা ছিল না। এবং আজকে যারা তৎকালীন যারা বামফ্রন্ট, এখন তারা বিজেপি, তারা কি বলছে যে আমার তাজপুর সমবায় সমিতির নামে দুর্নাম করছে। আমি তাদেরকে বলি যে অডিট রিপোর্টটা দেখুন না, অডিট রিপোর্টটা দেখুন। আপনারা তো কেস করেছিলেন, এই আমাদের ক্ষমতায় আসা নিয়ে আপনারা তো হাইকোর্টে মামলা করেছিলেন। সেই হাইকোর্টে তো আপনারা পরাজিত হয়েছেন, আপনাদের অনেক কিছু প্রমাণিত হয়েছে, কোর্ট আপনাদেরকে তিরস্কার করেছে। স্বাভাবিকভাবে তাজপুর সমবায় সমিতি বিজেপি যখন দেখেছে তাদের পায়ের তলায় মাটি নেই, তখন তারা অপপ্রচার কুৎসা করছে। আপনি দেখতে পেলেন না, কলেজ মোড় সমবায় সমিতিতে, মাধবপুর সমবায় সমিতিতে 50 বছরের পরে তৃণমূল ক্ষমতা এলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাই সেই সব ঝাল মেটানোর জন্য, সেই সব আক্ষেপ মেটানোর জন্য তারা অনেক বড় বড় নেতাকে নিয়ে এসেই তাজপুর সমবায় সমিতি ইত্যাদি জায়গায় রুখার জন্য, একটা অশান্তিকর পরিবেশ তৈরি করার জন্য, একটা ভীতির পরিবেশ তৈরি করার জন্য তারা বিভিন্ন ইস্যুকে নিয়ে তাজপুর সমবায় সমিতিতে এসেছে। আমরা বলেছি যে আমরা প্রথমে পরিকাঠামোগত উন্নয়ন করে ঘাটতিটা মিটিয়ে আমরা সর্বোচ্চ ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করব 12%। আমরা কথা বলেছি যে ভূমিহীনদেরকে আমরা লোন দেবো সর্বোচ্চ, আমরা 8,000 টাকা পর্যন্ত দিতে পারি, কিন্তু আমার সমবায় সমিতির ক্যাপাসিটি দেখে আমরা দিতে পারবো। আমরা কথা বলেছি যে সামাজিক উন্নয়নে তাজপুর সমবায় সমিতি আরও অংশগ্রহণ করবে, আরও বেশি মানুষকে, তাজপুরে যত মানুষ আছে যে মৌজাগুলোকে নিয়ে এই সমবায় সমিতি গঠিত, আমরা সেখানে সব মানুষকে, ভূমিহীন মানুষকেও আমরা মেম্বারশিপ দেবো। তাতে তারা কৃষি, এই মুহূর্তে আমাদের কৃষি লোন, এই তাজপুর সমবায় সমিতি প্রথমের চিত্র দেখুন, আজকে আমরা 1 কোটি টাকার বেশি কৃষি লোন দিচ্ছি, ছাড় পাচ্ছে মানুষ। তাই এই তাজপুর সমবায় সমিতি নির্বাচনে আগামী দিনে গোল্ড লোনের পরিকল্পনা রয়েছে, নতুন শাখা অফিস খোলার চেষ্টা চলছে এবং পরিকাঠামোগত উন্নয়ন চলছে। সমস্ত মানুষকে যুক্ত করে আমরা করব। এবং আমাদের শতবর্ষ কমিটি হবে, আপনারা জানেন। এই শতবর্ষ কমিটিতে আমরা এলাকার যারা প্রতিষ্ঠা করেছিলেন, যারা প্রথম লগ্নে প্রতিষ্ঠা করেছিলেন, তাদের পরিবার, তারা যদি কেউ থাকেন, তাদেরকে নিয়ে আমরা একটা শতবর্ষ কমিটি করার চেষ্টা করছি, যাতে আমরা ক্ষমতায় এলে। এবং শুধু এখানে আমরা থেমে থাকিনি, আমরা বলেছি যে এলাকার মেধাবী ছাত্রছাত্রী বৃক্ষরোপণ ইত্যাদিতে আমরা অংশগ্রহণ করব। তাই তাজপুর সমবায় সমিতি নির্বাচনে ইতিমধ্যে আপনারা জানেন কেয়া দিনরা, মিতালি সাহু এবং শ্রাবণী কাকলি সিংহ এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। আপনারা একটা ভাবুন, যারা সমিতির কোনটা সংরক্ষিত সিট বোঝে না, তারা সমিতি চালাবে। হ্যাঁ, চালাবে। আবার এখন 17 লক্ষ টাকা ঘাটতি হয়েছে, আবার 5 বছরে 34 লক্ষ টাকা ঘাটতি করে আবার চলে যাবে, আবার তৃণমূল সমর্থিত লোকেদেরকে এসে সমবায় সমিতির হাল ফেরাতে হবে। তাই স্বাভাবিকভাবে আমি এলাকার মানুষদের কাছে আবেদন করব, কোনো রকম শান্তিপূর্ণ নির্বাচন আমরা যেরকম চাই, শান্তিপূর্ণ নির্বাচন আমরা আগামী দিনে চাই। কোনো রকম সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে দেব না আমরা।
কারণ এই বাদলপুর অঞ্চল ইতিমধ্যে আমাদের ভুল হোক বা কিছু ভুল বোঝাবুঝির কারণে দু একটা সিটে আমরা পিছিয়ে গিয়ে ওরা অঞ্চল গঠন করেছে। তাই অঞ্চলের ক্ষমতাকে নিয়ে ওরা আমাদের উপরে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে দিচ্ছে। আমরা রামনগর 2 নম্বর ব্লক সচেতন আছি, তৃণমূল কংগ্রেস সচেতন আছে। ওই দিন কোনো রকম যাতে গুন্ডামি মস্তানি না হয়, আর ওই দিন যে ভাষায় যারা উত্তর দেবে তাদেরকেও আমরা কিন্তু সেই ভাষায় উত্তর দেবো। আমরা প্রস্তুত আছি রামনগর 2 নম্বর ব্লক। আমি শ্রী অরুণ কুমার দাস, প্রাক্তন সম্পাদক, তাজপুর দক্ষিণবাগ সোসাইটি। প্রদীপবাবু যেভাবে বললেন যে আমরা 1917 সালে ক্ষমতায় এসেছি এই সোসাইটিতে, তখন লসে চলছিল এবং অডিট হয়েছিল না। আমরা অডিট করেছি, প্লাস আমরা লাভ্যাংশে পড়েছি। ওরা 1700 বলেছে, 1700 এই বছরে আমাদের লভ্যাংশ প্রায় 52 লক্ষ টাকা লভ্যাংশ হয়েছে এই 6 বছরে। তাই আমরা আজকে যে 45 জন প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা সকলে একসঙ্গে লড়াই করছি। আমরা জিতবো, আমরা 50 জনই জিততে পারবো এবং 48 আমরা পেয়ে যাবো, এটা আমার বিশ্বাস। আমরা কাজ করেছি, আমরা লাভ্যাংশ করেছি, সোসাইটির লসকে ভর্তুকি দিয়ে আমরা লাভ্যাংশ করেছি। তাই আমি ল্যান্ড এসছে, আমরা সামনে বছর নির্বাচনে আমরা কমপ্লিট হওয়ার পরে সমস্ত ল্যান্ড এসছে আমরা 5,000 টাকা করে লোন দেবো। এই সমবায় সমিতি 2017 সালে তৃণমূল সমর্থিত প্যানেল ক্ষমতায় আসার পর আর্থিকভাবে মাইনাসে থাকা এই সমিতি বর্তমানে লাভের মুখ দেখেছে। নমস্কার। তাজপুর দক্ষিণবাগ সমবায় সমিতির যে ডেলিগেট নির্বাচন 26শে অক্টোবর হবে, তাতে আমরা তৃণমূল সমর্থিত যে আমরা 48 জন ডেলিগেট প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, মনোনয়ন জমা দিয়েছিলাম, তার মধ্যে 3 জন বিনা প্রতিদ্বন্দ্বে জিতে গেছেন। 45 জন যে আমরা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব, তার মধ্যে বিজেপি সমর্থিত যে প্যানেলটা নেমেছে, তারা গ্রামে গ্রামে প্রচার করছে যে আগে যে ডেলিগেট নির্বাচন হতো, যে সমিতির যে জেনারেল মিটিং হতো, তার সমস্ত মেম্বারদের ডাকা হতো। তো এখন কেন ডাকা হয় না বা এখন গিফট দেওয়া হয় না, এটা একটা বাজে প্রচার করছে। তারা জানে না, সমিতির যে নিয়মকানুন জানে না যে 1000 মেম্বার পেরিয়ে গেলে ডেলিগেট নির্বাচন যখনই শুরু হয় তখনই কিন্তু সাধারণ সদস্য ডাক পাবেন না। সেই যে ডেলিগেট, যে 48 জন ডেলিগেট, এই 48 জন ডেলিগেটই ডাক পাবে। তারা কিন্তু ভুল বোঝে, আগে একটা গামলা দেওয়া হতো, এরকম বিভিন্ন হবে, কিন্তু সেইটা আমরা হয় না। তো সেটা একটা ভুল প্রচার করছে। আমি সবাইকে বলবো যে এটা প্রচার করতে, যে নিয়মকানুন মেনে যেটা জেনারেল মিটিংয়ে যারা ডাক পাবে সেটা যেন করার জন্য। আর আমরা ভেবেছি কি যে সমিতির সদস্যদের কিছু দেওয়ার জন্য, যে সেই যেটা ডিভিডেন্ড বলে মনুদা বললেন, ডিভিডেন্ড দেওয়ার জন্য সর্বোচ্চ 12% সুদ, তার শেয়ার ফির জমাকৃত শেয়ার ফির সর্বোচ্চ 12% আমরা ডিভিডেন্ড সামনে বছর ক্ষমতা এলেই আমরা অবশ্যই দেবো এবং অ্যাকাউন্টের মাধ্যমে দেবো, এবং তার একটা সার্টিফিকেট আমরা করে দেবো যে আমরা এই ডিভিডেন্ডটা এই সর্বোচ্চ 12% দিয়েছি, এটা দেবো। যে তাই আমরা আমাদের তৃণমূল সমর্থিত কর্মীদের বলবো যে আপনারা বেশি বেশি করে প্রচার করুন। যারা সমিতির নিয়মকানুন, সংরক্ষিত নিয়মকানুন, এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতলাম আমরা, যেটা নিয়মকানুন যায় না, তারা এসে সমিতি কীভাবে পরিচালনা করবে এইটা আপনাদের ভাববার জন্য বলছি। এবং আমরা এই 45 জন ডেলিগেটকে গ্রামে গ্রামে প্রচার করার জন্য বলবো যে তারা যেন ভালো করে প্রচার করে যে আমাদের যে লাভ্যাংশ সেই 12 লক্ষ ঘাট থেকে করে বর্তমান বছর আমরা 17 লক্ষ লাভ করেছি। এবং যা লেনদেন, মানে আজকে দাঁড়িয়ে সমিতির ট্রানজ্যাকশান দাঁড়িয়েছে প্রায় 20 কোটি টাকা। মানে আছে আমরা এমআইএস থেকে শুরু করে লোন দিয়েছি, লোন পেয়েছি, এই যে ট্রানজ্যাকশান টার্নওভার, যে কথাটা টার্নওভার বলা হয়, সেই টার্নওভার যে 20 কোটি টাকার অভাব দাঁড়িয়ে থাকে, তাহলে এখানকার এই এলাকা সমিতি কতটা এই 22 লক্ষ ঘাটতি থেকে উঠে দাঁড়িয়ে এই ট্রানজ্যাকশান আসতে পারে, সেটা আমরা ভেবে দেখবার জন্য আমি সমস্ত এলাকার নাগরিকদের বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি সমস্ত জানাচ্ছি। প্রাক শারদীয় শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন। আজ আমরা সবাই উপস্থিত হয়েছে নতুন একটি সংগ্রাম, নতুন একটি যুদ্ধের প্রাক্কালে। যুদ্ধ এই অর্থে যে আমাদের সামনে 26শে অক্টোবর আমাদের তাজপুর দক্ষিণবাগ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচন রয়েছে। এই ডেলিগেট নির্বাচনে আমরা 48 জন প্রতিনিধি এই প্রতিদ্বন্দ্বিতায় আমরা দাঁড়িয়েছি। এটা একটা নতুন একটা যুদ্ধ। এই যুদ্ধটা আমাদের নেত্রী, আমাদের টিএমসির পক্ষ থেকে মা মাটি মানুষের সরকার, আমাদের দিদি মাননীয়া মমতা ব্যানার্জির নীতি আদর্শ, তার উন্নয়নকে, তার সংগ্রামকে হাতিয়ার করে আবার আমরা একটি নতুন সংগ্রামে উপস্থিত হয়েছি। এই সংগ্রামটা একটা মিথ্যাচারের বিরুদ্ধে, একটা অনুন্নয়নের বিরুদ্ধে, যারা শুধুমাত্র মানুষকে মিথ্যার ফাঁদে জড়িয়ে উন্নয়নের বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সহ সারা পশ্চিমবঙ্গের
প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদেরকে অপমানিত করছেন। আজকে সেই সংগ্রামে জবাব দেওয়ার পালা। এই 26 জন আপনাদের জানিয়ে রাখি, এই 26শে অক্টোবর যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে আমাদের 48 জন ডেলিগেটের মধ্যে ইতিমধ্যেই 3 জন মহিলা সংরক্ষিত 3টি জোন থেকে, নছিমপুর ক, নছিমপুর খ এবং শ্যামপুর, এই 3টি জোন থেকে 3 জন মহিলা প্রার্থী অলরেডি জিতে গেছেন। তার ব্যাপারটা বুঝতে পারছেন যে রণে ভঙ্গ দিয়েছে এক কথায় বলতে গেলে আমাদের বিরোধী শক্তি। ভোটে আগে থেকেই ওরা পরাজয় মেনে নিয়েছে। তো আজকে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমাদের স্বপ্ন কি, আমরা কি করেছি না করেছি। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন অরুণবাবু, শ্রদ্ধেয় অরুণবাবু, তিনি সেক্রেটারি, প্রাক্তন সেক্রেটারি, বিগত 5 বছর তিনি এই সমিতিটাকে পরিচালনা করেছেন অত্যন্ত সুদক্ষভাবে। কীরকম সুদক্ষভাবে? আমাদের এই সোসাইটি যখন 2017 সালে আমরা আসি, টিএমসি যখন আসে ক্ষমতায়, তার আগে 11 বছর এই সোসাইটির কোনো প্রকার, বামফ্রন্ট ছিল ওই সময় কোনো প্রকার কোনো অডিট হয়েছিল না। 22 লক্ষ টাকা লসে চলছিল এই সোসাইটি। আমরা ক্ষমতায় এসে, এই অরুণবাবু ক্ষমতায় এসে, গৌতম মাইতি মহোদয়, ইনারা ক্ষমতায় এসে অডিট করিয়ে পুরনো 11 বছরের অডিট সমেত আজ 2024 সাল পর্যন্ত পুরো অডিট করিয়েছেন। ওই 22 লক্ষ টাকার যে ক্ষতি ছিল, সেই ক্ষতিপূরণ সামলে বর্তমানে আমাদের সোসাইটির লভ্যাংশ দাঁড়িয়েছে 17 লক্ষ টাকা প্লাস। এটা দাঁড়িয়েছে। মানুষের একটা অভিযোগ ছিল যে বিভিন্ন সোসাইটি এই সদস্যদের স্বার্থে কিছু ডিভিডেন্ড দিয়ে থাকেন, কিন্তু আমরা দিতে পারিনি। আমাদের এটা আমাদের এই সদস্য বন্ধুদের কাছে আমরা সত্যিকারে ক্ষমা প্রার্থী এই জন্যেই যে কেন আমরা দিতে পারিনি। আমরা প্রাথমিকভাবে আমরা চেয়েছিলাম যে আমরা এই সোসাইটিটাকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করাতে। কি সেই শক্ত ভিত? আমরা চেয়েছিলাম যে 22 লক্ষ টাকা ক্ষতি আছে, ওইটাকে পূরণ করে আরও কিছু মোটা লাভের অঙ্কে দাঁড় করিয়ে একটা মজবুত ভিতের উপর দাঁড় করাতে। সেই হিসাবে আজকে আমরা 17 লক্ষ টাকা প্লাস আমরা লভ্যাংশে পরিণত করতে পেরেছি। এবারে আমাদের সেইটা হচ্ছে গিয়ে, আমরা যে পুরনো আমাদের যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়টিকে আমরা সম্পূর্ণভাবে একদম কম্পিউটারাইজড করেছি, যেটা প্রত্যেকটি কাস্টমার সহ প্রত্যেকটি সদস্য বন্ধু, প্রত্যেকটি আমানতকারীর একদম ব্যাংকিং সিস্টেম পরিষেবা পাবে। এখান থেকে খুব সুবিধা, ওদের লাভই হচ্ছে। সঙ্গে সঙ্গে তথ্য সঙ্গে সঙ্গে নিজের মোবাইলে পেয়ে যাচ্ছে। এই সিস্টেমটা চালু ছিল না বিগত সরকারের। এটা বিগত সরকার বলছি, বিগত যারা পরিচালনা মণ্ডলী ছিলেন। এছাড়া আমরা চেষ্টা করছি বারে বারে যে প্রত্যেকটি, যেহেতু কৃষি সমবায়, অতএব কৃষকদের স্বার্থে যে কাজগুলো করণীয়, ধান, আমরা কৃষি সামগ্রী ইত্যাদি সেগুলো সমস্ত কিছু আমরা দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি। আজকে আমরা সেই সিদ্ধান্তে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যাতে করে আমরা কৃষকদের স্বার্থে আগামী দিনে লাগাতার সংগ্রাম করে যেতে পারি, প্রচেষ্টা করে যেতে পারি, চালিয়ে যেতে পারি। আমরা চেষ্টা করছি, আমাদের যে ব্রাঞ্চ অফিস রয়েছে শামপুরে, ওই শামপুরে আমাদের ব্রাঞ্চ অফিসটা একটা ভাড়া ঘরে আছে। ওটা চেষ্টা করছি আমরা নিজেরা, ওটা আমাদের সোসাইটির লভ্যাংশের টাকা থেকে নিজস্ব একটা জায়গা করে, ওখানে বিল্ডিং করে নতুনভাবে সব জায়গায় সমানভাবে ওখানকার মানুষ যেন কোনো প্রকার কোনো অসুবিধা না থাকে। আগামী দিনে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কন্যার থেকে সমস্ত। তাজপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল সমর্থিত 48 জন সদস্য। তাদের প্রতিশ্রুতি, তারা আবার পুনরায় ক্ষমতায় এলে সমিতির সার্বিক উন্নয়নে এগিয়ে আসবে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।